প্রযুক্তি এখন একটা ডিফিকাল্ট জিনিস। তার জন্য আমাদের এটার মেজারগুলো খুব সাবধানে কিন্তু শক্তভাবে আমরা নিচ্ছি। সো প্রযুক্তির আপনি ভালো একটা কথা বলেছেন যে কোনো প্রযুক্তির ইতিবাচক নেতিবাচক দুদিকই আছে। প্রযুক্তিটা যত শক্তিশালী ইতিবাচক দিকও তত বেশি শক্তিশালী, নেতিবাচক দিকও তত বেশি শক্তিশালী। আমাদের মূল দায়িত্ব এখন যেমন এই এআই এর জন্য আগামী দিনগুলোতে অনেকগুলো প্রফেশন, কারণ এগেন শিক্ষার সাথে ডিরেক্টলি রিলেটেড প্রফেশন। প্রাথমিকে আমাদের দায়িত্ব হলো ফাউন্ডেশনাল শিক্ষাটা দেওয়া, কিন্তু এই ফাউন্ডেশন শিক্ষার উপরে এই শিক্ষার্থী বিল্ড করবে, মাধ্যমিকে যাবে, উচ্চ মাধ্যমিকে যাবে, তারপর সে টেকনিক্যালে যেতে পারে বা সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, সো অ্যান্ড সো ফোর্থ। সো কিন্তু এই সব কিছুর মূল লক্ষ্য এন্ডে যে সে একটা ক্যারিয়ার করবে, সো একটা প্রফেশন হবে। তো অনেক প্রফেশন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন মনে করেন যখন আপনার পেট্রোলিয়াম চালিত ইঞ্জিন এসছে, হর্স ক্যারেজ, গরুর গাড়ি, এসব প্রফেশনগুলো সব বাতিল হয়ে গেছে, সব বাতিল হয়ে গেছে। তেমন একইভাবে আজকে যখন এআই এসছে অনেক ধরনের প্রফেশন বাতিল হয়ে যাবে। আমি কোথায় একটা হাস্যোজ্জ্বল মোমেন্টে বলেছিলাম যে কম্পিউটার সায়েন্সের খুব বেশি হয়তো ভ্যালু থাকবে না। এটা আসলেই বাস্তবতা, মানে হাস্যোজ্জ্বলভাবে হয়তো একভাবে বলেছি, বাস্তবতা এটা যে হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামার যারা, তাদের চাকরি থাকবে, কিন্তু লো এবং মিডিয়াম লেভেলের যারা কম্পিউটার প্রোগ্রামিং, থ্যাঙ্কস টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এদের চাকরি থাকবে না আগামী দিনগুলোতে। সো যদি না থাকে, এবং আমি যদি মনে করেন কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট 5 লাখ বের করি, তাহলে 5 লাখই তো হাই লেভেল হবে না। এই 5 লাখের ভিতরে তো 5,000 থেকে 10,000 হবে যারা হাই লেভেল হবে, বাকি 95% কিন্তু মিড টিয়ার্সে থাকবে। মিড টিয়ার্সে যদি আগামী দিনে চাকরি না থাকে থ্যাঙ্কস টু এআই, তাহলে আমি এই ট্রেন করে আমার লাভ কি? এই কারণে প্রাথমিক থেকে আমাদের একটা প্রচেষ্টা আছে যে টেকনোলজির সাথে তাদেরকে ফ্যামিলিয়ারিটি দেয়া, এবং ফ্যামিলিয়ারিটি দেওয়ার জন্য আমরা টেকনোলজিক্যাল সিস্টেমস আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। সো আমাদের প্রচেষ্টা আছে, আমি বলবো আমাদের প্রচেষ্টা আছে বড়ভাবে একটা ইকোসিস্টেম তৈরি করা, এবং এই ইকোসিস্টেমটা এআই বেসড হবে, মানে মেশিন লার্নিং বেসড হবে, রাদার এআই বেসড বলাটা একটু বেশি হয়ে যায়, মেশিন লার্নিং বেসড হবে। তো এই ইকোসিস্টেমের ভেতরে আমরা তৈরি করতে চাচ্ছি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, সো স্কুলের ইআরপি, যে স্কুলের টিচার এসছে কিনা, টিচার কতক্ষণ ছিল, স্টুডেন্ট কতজন এসছে, স্টুডেন্টের খাবার ঠিকভাবে পৌঁছেছে কিনা, এই সব কিছু রিপোর্টিং টোপিং সব কিছু ইআরপি সফটওয়্যার, যেটাকে আমরা র্যান্ডমলি বলতে পারি। লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, যে প্রত্যেকটা বাচ্চার ওই দিনে কতগুলো ক্লাস ছিল, কয়টা এক্সারসাইজ সে করেছে, এক্সারসাইজটার রেজাল্ট কী হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, কতটা খারাপ হয়েছে। এবং এই যে লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা আবার মেশিন লার্নিং এনগেজড বা মেশিন লার্নিং ইনেবলড। তো মেশিন লার্নিং ইনেবলড হলে কি হয়, যে একটা বাচ্চা আপনি আজকে 5টা অঙ্ক করেছে, 3টা ভুল করেছে, এই 3টা ভুল করা মানে, এবং এনাফ আমরা ডেটা এই মেশিন লার্নিং এনেবল সিস্টেমটাকে দিচ্ছি, যে ওই ডেটার মাধ্যমে সে বলবে এই 3টা অঙ্ক ভুল হয়েছে, মানে এই বাচ্চাটাকে এই জিনিসটা আবার শেখাতে হবে। তো যেই জিনিসটা শেখাতে হবে, এইটার ইস্যুটা, মানে এটার ইনফরমেশনটা তার টিচারের কাছে যাবে, স্কুলের প্রিন্সিপালের কাছে যাবে, তার বাবা মার কাছে যাবে, এবং তার টিচারকে আমরা রিকুইপ করবো মাল্টিপল ভাবে, যে তার টিচার ওটা জেনে ওটার যে রেমেডিয়াল টেক্সট বুকে যে লেসনটা থাকবে, তাকে ওই রেমেডিয়াল টেক্সট বুকের লেসনটা করাতে পারে। যদি টিচারের হাতে সময় কম থাকে, কারণ আমাদের জ্ঞান শিক্ষার্থী অনেক, সো তখন আমরা আবার আইপিএস বেসড, এই যে আপনার এই যে এখানে যেমন সুন্দর স্ক্রিন আছে, এরকম ইন্টারাক্টিভ ফ্ল্যাট প্যানেল, আইএফপি বেসড আমরা লেসন্স, রেমেডিয়াল লেসন্স। মনে করেন ক্লাস 2তে আমাদের অঙ্ক আছে, অঙ্কতে 20টা চ্যাপ্টার আছে, কথার কথা আমি র্যান্ডম বলছি, ক্লাস 2 20টা চ্যাপ্টার থাকবে, আবার 20টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমাদের অনলাইন বেসড লার্নিং সিস্টেমে রেমেডিয়াল লেসন্স থাকবে। সো যেই বাচ্চাটা ক্লাস 2র অঙ্ক বইয়ের চ্যাপ্টার 3-র 5টা অঙ্ক বেশি ভুল করেছে, সে এক্সট্রা আওয়ার্সের জন্য চলে যাবে ওই রেমেডিয়াল লেসনে। সো তার কারিকুলাম এখন যেটা তৈরি হচ্ছে, মনে করেন ক্লাস 2 তার কারিকুলামের 100 ঘন্টা বা 150 ঘন্টা তাকে দেয়া আছে ক্লাস 2 ওই বছরে অঙ্ক শেখার জন্য। তো ওই ক্লাস 2 যে 150 ঘন্টা দেওয়া আছে অঙ্ক শেখার জন্য, এগেন আমি র্যান্ডম নাম্বার বলছি, এগুলো এক্সপার্টরা সাজাচ্ছেন, কিন্তু ওখানে ওই অঙ্কটা ভুল করার জন্য তাকে 5 ঘন্টা এক্সট্রা সে ওই রেমেডিয়াল রুমে যেয়ে অনলাইন লেসনগুলো নেবে, যেখানে আবার রেমেডিয়াল টিচার আলাদা থাকবে, যিনি জাস্ট ওইটাতে স্টুডেন্টকে সহযোগিতা করবেন। সো ওই ক্লাসে অনেকে যদি পিছিয়ে পড়ে যান, তাহলে ক্লাসের যে ম্যাথস টিচার বা ক্লাস টিচার, সে ওই রেমেডিয়াল লেসনটা ওই বাকি স্টুডেন্টটাকে দেবেন। সো এইভাবে করে মানে এইখানে আর কি ওই যে টেকনোলজিটা চলে আসছে। সো টেকনোলজিক্যাল একটা একদম এমবেডিং আমরা ফুল
করতে চাচ্ছি, এটাতে একটু সময় লাগবে। আমরা যেমন বলেছি কারিকুলাম আমরা 2 বছরের ভিতরে নতুন কার্যকরী করতে চাই। ফুল এআই বেসড বা মেশিন লার্নিং এনেবলড সিস্টেমটা করতে হয়তো আমাদের 2 থেকে 3 বছর মিনিমাম লাগবে।